কুরবানির ঈদ বলবো নাকি ঈদুল আজহার ঈদ বলবো? কোনটা? কুরবানি এর আবিধানিক অর্থই হলো কুরবানি করা, ত্যাগ করা। আর ঈদ, ঈদুল আজহা, আজহা অর্থ হইল কি করা? গরুকে, পশুকে জবাই করা। কুরবানি অর্থ ত্যাগ করা, আজহা অর্থ হলো পশুকে জবাই করা। তাহলে এখানে পশু জবাই করার সাথে ত্যাগের কি সম্পর্ক আছে? এই জিনিসটা বুঝার জন্যই বলছি, পশুকে কোরবানি করার মাধ্যমে ত্যাগের কি উদ্দেশ্য, এটা হলো আল্লাহর পয়গম্বর বললেন, আমাদের অন্তরের ভিতরে যে মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, আর মনের ভিতরে যে পশুত্ব আত্মা আছে সেই পশুত্বটাকে জবাই করার নামেই হলো কোরবানি। কিতাবুল আযহিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইলেন তার সন্তানকে সে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করতেছে, কিন্তু জবাই হয় নাই, এটাই কিন্তু দেখাই নাই। দেখলেন নিজের বাবা নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছে, কিন্তু আল্লাহর রাস্তায় নিজের হাতে ছুরি নিয়ে সন্তানকে জবাই করবে, এটা স্বপ্নে দেখছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো স্বপ্নে থেকে নয়, নবীকে বাস্তব ওহীর মাধ্যমে বলতে পারতেন, ওগো খলিলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম, আদেশ করলাম আপনার সন্তানকে কুরবানি করেন আমি আল্লাহর রাস্তায়। কিন্তু আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে যে স্বপ্ন দেখানো হয় সেই স্বপ্নটাও নবুয়াতের একটা অংশ, সেই স্বপ্নটাও হলো নবুয়াত। আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ আদেশ দিলেন সন্তানকে স্বপ্নে যুগে কুরবানি করতেছে দেখাইলেন। সন্তানকে যখন বললেন, সন্তান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখলাম এমন এমন, সন্তান প্রস্তুত হয়ে গেলেন। এটার দ্বারা কি বুঝাইলেন, এমন কি তিনি করলেন, এমন এক পর্যায়ে চলে গেলেন, বিস্তারিত ঘটনা বলছি না, এক পর্যায়ে চলে গেলেন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। সন্তান ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি যেহেতু আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, কোরবানি করার আগে আপনি আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার গলায় ছুরি চালানোর সাথে সাথে আমি কোরবানি হয়ে যাই। বাবা তাই করলেন, ভালো করে ছুরিটাকে ধার দিলেন। ধার দেওয়ার পরে সেই ছুরিটা দিয়ে যখন তার চক্ষুকে বন্ধ করে তার গলার ভিতরে ছুরি চড়াইলেন, কাটলো না। এবার সন্তান বললেন, বাবা হ্যাঁ, নিশ্চয়ই আমার চেহারার দিকে তাকানোর কারণে আপনার মায়া লেগে গেছে। আর সন্তানের প্রতি যখন বাবার মায়া লেগে যায়, ওই সন্তানকে কোনোদিন বাবা নিজ হাতে হত্যা করতে পারে না। এত ভালোবাসার সন্তান, যেই সন্তানকে এত ভালোবাসার পরে দীর্ঘ সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সন্তানের চেহারার দিকে তাকাইলেই তো বাবার মন মানসিকতা হাত দুর্বল হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষের চেহারার দিকে তাকাইলে তাকে জবাই দিবে তো দূরের কথা, মন দুর্বল হয়ে যায়, হাত দুর্বল হয়ে যায়, হাত পর্যন্ত দুর্বল হয়ে যায়। এজন্য বলল, বাবা তুমি আমাকে উল্টো করে ছুরি চালাও, তাহলে আমার চেহারা দেখা যাবে না, তাহলে ছুরির আঘাতে আমি হয়তোবা কোরবানি হয়ে যাব। বাবা এবার ছুরির আঘাতে সন্তানকে কোরবানি করলেন, কিন্তু সেই কোরবানি কি হলো না, আর হচ্ছে না। এক পর্যায়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুম্বা যখন কোরবানি হয়ে যায়, সেখানে অনেক বিস্তারিত ঘটনা আপনারা জানেন। তারপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ওহীর মাধ্যমে স্বপ্নে যুগে দেখাইলেন যে আমি তোমাকে কোরবান করার জন্য বলেছি, আমি তোমার সন্তানকে উযহিয়া জবাই করার জন্য স্বপ্নে বুঝাই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই কোরবানির হাত থেকে বাঁচাইয়া দিলেন। ওই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কোরবানি হতো, তাহলে আমাদের সকলের সন্তানকে নিজের হাতে কোরবানি দিতে হতো, যেটা কোনোদিন সম্ভব নয়। এই জন্য কোরবানি আর উযহিয়া দুইটা এক জিনিস নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, সন্তানকে এইভাবে তুমি জবাই করো, কোরবানি করো। আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে কুরবানি হওয়া দেখাই নাই, আল্লাহ তাআলা
তার মানসা ছিল, ইচ্ছা ছিল কুরবানি পর্যন্ত নিয়ে গেল, আল্লাহ বাকিটা ফাইসালা করলেন, বললেন এবার পৃথিবীতে মানুষ শোনো, পৃথিবীতে তোমার যেই উত্তম বস্তু আছে তুমি সেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় উত্তম জিনিস বর্তমানে হলো টাকা। এই টাকার জন্য আমরা কত কিছুই না করি, এই টাকার জন্য না আমরা সব কিছু হালাল হারামকে ছেড়ে দেই। এই টাকার মায়ার জন্যই তো আমরা নিজের সব কিছু ত্যাগ করে আরাম আয়েশকে বিসর্জন দিয়ে টাকা কামাই করার পেছনে লেগে যায়। এই টাকা কামাই করতে গিয়ে আল্লাহর ইবাদতকে পর্যন্ত আমরা ছেড়ে দেই। এই টাকা কামাই করতে গিয়ে মালিককে পর্যন্ত ভুলে যাই। এই টাকার কারণে মালিকের উপাসনা করব দূরের কথা, মালিকের অবাধ্য পর্যন্ত আমরা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা?